আইপিএল দিয়ে নিজের পুরনো রূপে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। স্লোয়ার আর কাটারে নিয়মিত করছেন বাজিমাত। 4 ম্যাচে 9 উইকেট নিয়ে আছেন সেরা উইকেট টেকার তালিকা টপে। তবে চেন্নাইতে আলোচনায় এসছে অলরাউন্ডার রাচিন রবীন্দ্রের সাথে তার কেমিস্ট্রি। ফিজের 9 উইকেটের 5টিতেই আছে এই কিউইর অবদান। বিস্তারিত রেদওয়ান শাওনের রিপোর্টে। দেশের হয়ে ফর্ম খুঁজে ফেরা মুস্তাফিজের পুরনো চেহারার ঝলক মিলছে আইপিএল এর বড় মঞ্চে। রিদম হারিয়ে ফেলা ফিজ যেন চেনা ছন্দ ফিরে পেয়েছেন মহেন্দ্র সিং ধোনির ক্যাপ্টেন্সিতে। বিশ্বসেরার মতোই অভিষেকটা করেছিলেন চেন্নাইয়ের হয়ে। প্রথম ম্যাচে কোহলি, ডুপ্লেসিসের মতো তারকা ক্রিকেটারকে ফিরিয়েছেন সাজঘরে। সেদিন 4 উইকেট নিয়ে পেয়েছিলেন ম্যান অব দ্য ম্যাচ পুরস্কারটাও। এবারের আইপিএল এর প্রথম ম্যাচ থেকেই ফিজের মাথায় ছিল টপ উইকেট টেকারের পার্পেল ক্যাপ। টি-20 বিশ্বকাপের জন্য ভিসা প্রসেসিং এ দেশে ফিরে হারিয়েছিলেন সেই গৌরব। তবে রক্তে যখন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন, তখন সেই স্বপ্নে বাধা দিবে কে জন। ফিরে এসেই নেমেছেন হলুদ জার্সিতে, উইকেট তুলে নেন আরও 2টি। 4 ম্যাচে 9 উইকেট নিয়ে আবারও হাসিল করেন নিজের পুরনো সিংহাসন, অর্থাৎ আইপিএল এর বেগুনি টুপি। মজার ব্যাপার, এবারের আইপিএলে যেন নতুন এক বন্ধুর খোঁজ পেয়েছেন কাটার মাস্টার। নামটা রাচিন রবীন্দ্র। ঠিক কি কারণে বলা হলো এমন কথা, এর জন্য দেখতে হবে ফিজের এবারের উইকেট টেকিং রেকর্ডটা। এবারের আসরে এই তারকার 9 উইকেটের 8টাই হয়েছে ক্যাচ আউট, যার 5টায় আবার ধরেছেন ফিজের নয়া বন্ধু রাচিন রবীন্দ্র। যেন মুস্তাফিজের বল আকাশে উড়লেই খুঁজে ফেরে রাচিনের হাত। কিউই তারকাও অবশ্য ভুল করেননি, দারুণভাবে লুফে নিয়েছেন প্রতিটি ক্যাচ। আইপিএলে ফিজের এমন প্রত্যাবর্তনে খুশির ঢেউ উঠেছে নিজ দেশেও। সামনেই তো টি-20 বিশ্বকাপ, নিশ্চয়ই ধারাবাহিকতার ঝলক মিলবে সেখানেও। তবে আপাতত ভক্তদের চাওয়া চেন্নাইয়ের হয়ে ফিজ নামটা লেখান টুর্নামেন্টের সেরা উইকেট টেকার হিসেবে। বাংলাদেশের হয়ে এমন কীর্তি যে কেউ কখনো করেনি আগে। আইপিএলে উইকেট শিকারীদের শীর্ষস্থানে থাকা মুস্তাফিজুর রহমান 2 ম্যাচের ব্যবধানে পিছিয়ে গেলেন 2 ধাপ। 2 দফা পার্পল ক্যাপ পাওয়া ফিজ এখন অবস্থান করছেন 3য় স্থানে। তাকে ছাড়িয়ে গেছেন ভারতের 2 তারকা জসপ্রীত বুমরাহ ও যুজবেন্দ্র চাহাল। দুজনই এই মুহূর্তে মুস্তাফিজের চেয়ে বেশি উইকেটের মালিক, যদিও দুজনই মুস্তাফিজের চেয়ে ম্যাচও খেলেছেন বেশি। 3 ম্যাচে 7 উইকেট শিকার করে মুস্তাফিজ ভিসা প্রক্রিয়ার কাজেই ফিরেছিলেন দেশে। সে সময় প্রথমবার হারান শীর্ষস্থান। এর আগে আসরের প্রথম ম্যাচ থেকে টানা 16 ম্যাচ তিনি ছিলেন পার্পল ক্যাপের মালিক। চেন্নাই সুপার কিংসের জার্সিতে 1 ম্যাচ মিস করার পর আবারও ফিরেই জোড়া উইকেট শিকার করলেন, নতুন করে পার্পল ক্যাপের মালিক হন তিনি। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে শেষ ওভারে 2 উইকেট শিকার করার পরপরই তার মাথায় বেগুনি টুপি পরিয়ে দেন সতীর্থ রবীন্দ্র জাদেজা। এরপর মুস্তাফিজকে প্রথমবার ছাড়িয়ে যান চাহাল। গুজরাট টাইটান্সের বিপক্ষে রাজস্থান রয়্যালসের এই স্পিনার 2 উইকেট শিকার করে মুস্তাফিজের 9 উইকেটের চেয়ে 1টি উইকেট বেশি, অর্থাৎ 10 উইকেটের মালিক বনে যান। তবে গেল রাতে মুস্তাফিজ ও চাহাল দুজনকেই ছাড়িয়ে যান পেসার জসপ্রীত বুমরাহ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে একাই 5 উইকেট শিকার করে বুমরাহ এখন চাহালের সমান 10 উইকেটের মালিক। তবে অন্যান্য পরিসংখ্যানের ভিত্তিতে এগিয়ে আছেন চাহালের চেয়ে। আইপিএলের উইকেট শিকারীদের শীর্ষ 5-এ বুমরাহ, চাহাল ও মুস্তাফিজ ছাড়াও আছেন আর্শদীপ সিং ও মোহিত শর্মা। দুজনই শিকার করেছেন 8টি করে উইকেট। তবে শীর্ষ 5 বোলারের মধ্যে মুস্তাফিজ ছাড়া প্রত্যেকেই অন্তত 5টি করে ম্যাচ খেলেছেন। 3য় স্থানে থাকা কাটার মাস্টার ম্যাচ খেলেছেন 4টি। মুস্তাফিজ অবশ্য যে ফর্মে আছেন তাতে অচিরেই আবারও পার্পল ক্যাপ ধরা দিতে পারে তার মাথায়। আগামী 14 এপ্রিল ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে বিগ ম্যাচে মাঠে নামবেন মুস্তাফিজরা। 1.5 বছর পর বিসিবির ইলেকশন, নাজমুল হাসান পাপনকে আবারও নির্বাচনে নামবেন। আগেই বলেছেন তিনি থাকতে চান না। অন্যদিকে সাকিবের আগ্রহ আর মাশরাফিকে নিয়ে ভক্তদের দাবি দুজনকেই করেছে প্রেসিডেন্ট হিসেবে সম্ভাব্য প্রার্থী। তবে সবশেষ এজিএমে এ নিয়ে হয়েছে বিশাল আলোচনা, যেখানে সভাপতি হিসেবে পাপনকেই কাউন্সিলরদের চাওয়া। আসলে কি হয়েছিল এজিএমে, বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব, যদি পারি তাহলে ছেড়ে দিই। আমার বিসিবি প্রেসিডেন্ট হওয়ার এখন কোনো ইচ্ছা নেই। আমি বিশ্বাস করি যে আমি যখন যাব অবশ্যই বাংলাদেশের হিস্ট্রির বেস্ট প্রেসিডেন্ট হব। বিসিবি সভাপতি একজন হতে চান আর দুজন চান না। না চাওয়ার লিস্টে বর্তমান প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন ও মাশরাফি বিন মুর্তজা। আর যিনি হতে চান তার প্রাপ্তির তালিকা এরই মধ্যে কানায় কানায় পূর্ণ, তিনি সাকিব আল হাসান। তবে কি চাওয়া অনুযায়ী সাকিবই হচ্ছেন পরবর্তী বোর্ড প্রধান? হঠাৎ কেন এই প্রসঙ্গ? বিসিবি সভাপতিত্ব নিয়ে কেন এই আলোচনা? কেন নতুন করে প্রার্থী খোঁজা? নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে।
অপেক্ষা করুন, উত্তর পাবেন, তবে তার জন্য ফিরতে হবে 31 মার্চ। বিসিবির বার্ষিক সাধারণ সভা, সেদিন রাজধানীর বিলাসবহুল হোটেলে উপস্থিত ছিলেন বোর্ডের প্রায় সকল কাউন্সিলর। ওই এজিএমে বিসিবির গঠনতন্ত্র সংশোধন, আয় ব্যয়ের নিরীক্ষা অনুমোদন, বাজেট প্রণয়ন, নতুন অডিট প্রতিষ্ঠান নিয়োগ, আঞ্চলিক ক্রিকেট সংস্থার কার্যক্রম সহ বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এসবের মাঝে আরও একটি বিষয় সেদিন বন্ধ দরজার ওপারে ঝড় তোলে, যার ইস্যু ছিল বিসিবির সভাপতিত্ব। খেলাযোগ জানতে পেরেছে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের দিন বোর্ডের সভাপতিত্ব নিয়ে নাজমুল হাসান পাপনের মন্তব্যে অনেকেই চমকে গিয়েছিলেন। পাপনের নেতৃত্বে বাংলাদেশ ক্রিকেট যেভাবে এগিয়েছে তাতে কাউন্সিলরদের চাওয়া পাপন বোর্ডের দায়িত্ব চালিয়ে যাক। এজিএমে একাধিক কাউন্সিলর যারা একই সাথে এমপিও দাবি তোলেন নাজমুল হাসান পাপন যেন পরবর্তী নির্বাচনেও প্রতিদ্বন্দ্বিতা করেন। এ সময় অন্য কারো নাম একবারের জন্য উচ্চারিত হয়নি। গোটা বিষয় নিশ্চিত করেছেন বিসিবির পরিচালক আহমেদ সাজ্জাদুল আলম ববি। 5 ইনিংসে 300 রান করেও অস্বস্তিতে বিরাট কোহলি, কারণ একটাই, তার স্ট্রাইক রেট। টি-20-র সাথে নাকি মানানসই হয় না কোহলির ঢিমে তালের ব্যাটিং অ্যাপ্রোচ। স্ট্রাইক রেটের দোহাই দিয়েই এক পক্ষ চাইছে কোহলির যেন জায়গা না হয় টি-20 বিশ্বকাপে। তবে ক্যারিবিয়ান লিজেন্ড ব্রায়ান লারা বলছেন কোহলির জায়গা থেকে ঠিকঠাকই আছে তার ব্যাটিংয়ের ধরন। ব্যাট হাতে 22 গজে বিরাট কোহলি পৃথিবীর অন্যতম সুন্দর ছবিগুলোর একটি। যে একবার এর মোহে পড়ে যায় সে একেবারে হারায়। জাতীয় দল থেকে ফ্র্যাঞ্চাইজি লিগ আছে তার ভুরি ভুরি সেঞ্চুরি। আইপিএল ইতিহাসের সবচেয়ে বেশি 8টি সেঞ্চুরির মালিকও তো কোহলি। এবারের আইপিএলে চলছে তার ব্লকবাস্টার শো। 5 ইনিংস, 1টি সেঞ্চুরি, 250, মোট রান 316, স্ট্রাইক রেট 146.29। অরেঞ্জ ক্যাপটা এখনো তারই দখলে। এমন পারফরমেন্সের পরও সমালোচনার কাজ করায় বিরাট কোহলি। ওই যে চাঁদেরও যেমন কলঙ্ক থাকে। কোহলিকে এবার সমালোচনার শুলে চড়ানোর একটাই কারণ, রাজস্থানের বিপক্ষে 67 বলের সেই সেঞ্চুরি। ওইটাই তো আইপিএলের ইতিহাসে সবচেয়ে ধীর গতির শতরান, যা নাকি ডুবিয়েছে তার দল বেঙ্গালুরুকে। ম্যাচ শেষে রাজস্থান ক্যাপ্টেন সঞ্জু স্যামসন তো বলেই বসেন, বাটলারের সেঞ্চুরি নয় বরং কোহলির সেঞ্চুরি নাকি তাদেরকে জিততে সাহায্য করেছে। এমন কথাও আছে কোহলি 50 বল খেললেই নাকি হারে তার দল। সেই কোহলি আছেন এখন স্ট্রাইক রেটের অস্বস্তিতে। নানা দিক থেকে ধেয়ে আসছে সাবেক থেকে বর্তমান ক্রিকেটারদের নানা মত। আধুনিক টি-20-তে আদৌ চলে কিনা এই ভারতীয় সুপারস্টার স্ট্রাইক রেট, এ নিয়ে উঠেছে প্রশ্ন। এখানেই শেষ নয়, আপকামিং টি-20 বিশ্বকাপে কোহলি সুযোগ পাবেন কিনা শুরু হয়ে গেছে চর্চা। এবারে স্ট্রাইক রেট ইস্যুতে সরব হলেন ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। একজন ব্যাটসম্যানের স্ট্রাইক রেট নির্ভর করে মূলত তার ব্যাটিং পজিশন ও ম্যাচের পরিস্থিতির উপর। 130 কিংবা 140 স্ট্রাইক রেট একজন ওপেনারের জন্য যথেষ্ট ভালো। কোহলির মতো একজন ওপেনার 130 স্ট্রাইক রেট শুরু করলেও পরে 160 বা তার চেয়েও বেশি স্ট্রাইক রেটে রান তোলার ক্ষমতা রাখে, যা ঠিক আছে। বরাবরের মতো এবারও সমালোচনার জবাবটা মুখে নয় বরং ব্যাটেই দিতে চান বিশ্বসেরা এই ব্যাটার।